আল্লাহর নবীর হাদিস, তার একটা সুন্দর নাম রাখতে হবে। 1, 2, তার মাথার চুলটা ন্যাড়া করে দিতে হবে, দিয়ে ওই চুলটা ওজন করে নিতে হবে। যতটা ওজন হবে ততটা পরিমাণে চাঁদি সাদকা করে দিতে হবে। আর তাহানিক করতে হবে। তাহানিক মানে যেমন আগেকার দিনে যখন বাচ্চা জন্ম হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা বাচ্চা আনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় কোনো জিনিস, খাজুর ভালো করে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। আপনাকেও বলছি, আপনার গ্রামে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, আপনি যাকে পরেশগার মানুষ মনে করেন, এইরকম কোন মানুষের কাছে নিয়ে যাবেন, তিনি বরকতের দোয়া পড়ে বাচ্চার গায়ে হাত দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার বাচ্চার গালের ভিতরে দিয়ে দিবে। এটা সুন্নত, এটার নাম তাহানিক। এটা কেউ করেছেন? কেউ করেনি, কেউ করেনি। এটা হাদিস আছে, জি আছে। আকিকা দিতে হবে, আকিকা 7 দিনেই দেবেন। অবস্থা খুব খারাপ, দিতে পারছেন না, আপ্রাণ চেষ্টা করবেন, 7 দিনেই দিতে হবে। যদি আমি অপশন রাখছি না, যদি দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেবেন। নাম্বার 2, আকিকার পশু হিসাবে ছাগল আমাদের দেশীয় প্রাণী, ছাগলটা চুজ করবেন। সেটা ছেলে ছাগলও হতে পারে, মেয়ে ছাগিও হতে পারে, কোনো অসুবিধা নেই। দাঁত হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়, তবে হিষ্টপিষ্ট হতে হবে। বাজারে ঘুরছেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ছাগলের হাটে দেখছেন যার গায়ে লোম কম, নাকে সিকিনি আসছে, দাম কম, 2200 টাকা দাম বলছে, ওইটা আকিকার জন্য নিয়ে বাড়ি আনছে, নিয়ে বলছে অমুক মাদ্রাসায় গিয়ে দিয়ে একজন আকিকা হবে না মামু। আকিকা একটা ইবাদত। আপনি নিজে যেটা পছন্দ করছেন না, সেটা আল্লাহ পছন্দ করে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? আপনি নিজে যেটা পছন্দ করছেন না, সেটা আল্লাহ পছন্দ হবে? হবে না। বাজারে অনেক মানুষ আছেন গরু দিয়ে আকিকা দিচ্ছে, দিচ্ছে না? অনেক মানুষই দিচ্ছে। আমি গরু দেওয়ার পক্ষে নয়, এই মুমতাজুল ইসলাম গরু দেওয়ার পক্ষে নয়। একজন থেকে একটা প্রমাণ পাওয়া যায়, সলেহ আল উসাইমির একটা ফতোয়া আছে এই যে একজন মানুষের থেকে যদি একটা গরু যদি দেওয়া হয় তাহলে দেওয়া যেতে পারে। একটা মানুষের পক্ষে থেকে যদি একটা গরু হয়। কিছু ভাইরা আছেন কুরবানিতে 7টা ভাগ দিচ্ছে, ওতে 3টা আকিকার ভাগ জুড়ে দিচ্ছে, করছে না? অনেক জায়গাতে করছে। এগুলো একদম নয়। আকিকা আলাদা সাবজেক্ট, কুরবানি আলাদা সাবজেক্ট, দুটোকে এক জায়গায় করবেন না। আমি গরু দেওয়ার পক্ষে নয়, আপনি ছাগলই দিবেন। এবার এখানে একটা কথা এলো, ছেলে হলে 2টা দিতে হবে, মেয়ে হলে 1টা দিতে হবে। আমি মুমতাজুল ইসলাম আপনাকে কথা বলে যাচ্ছি, আমার কথা আপনি রেকর্ড করে রাখুন। আপনার এলাকায় উত্তর দিনাজপুরে যত বড় আলেম আছে, আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের পাগলা মুমতাজুল ইসলামে সে কথা বলে দিয়ে গেছে কি, গরিব মানুষ, অবস্থা খারাপ, 1টা ছাগল দিয়ে আপনার বেটার আকিকা দেন, চলবে। 1টা দিলেও চলবে। যার আর্থিক অবস্থা ভালো সে 2টো দিয়ে দিবেন, এটা উত্তম। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আকিকার ব্যাপারটা একটু ডিফারেন্স হলো, নাম রাখতে হবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আর তারপরে সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান। আপনার বেটাকে রাখতে পেরেছেন তো? পেরেছেন? আপনার স্ত্রী তো শুধু বলছে 2 অক্ষরের নাম হলে আর 3 অক্ষরে যেও না, শর্টকাটে নাম রাখো। লালটু, পল্টু, মিন্টু, ফিটু, ফটিক, এসব নাম নেই? আচ্ছা তো? কিয়ামতের দিন আপনি এটা জানেন তো যে আল্লাহ প্রত্যেক বান্দার নাম ধরে ধরে ডাকবেন? ডাকবেন কি ডাকবেন না? ডাকবেন। যদি ফেরেশতারা বলে ফটিক কে, ফটিক, ফটিক এটা আবার কোন ভাষা রে বাবা? বুঝতে বড় অসুবিধা হবে না? ফিটু কে আছো? ফিটু,
যদি নাম ধরে বলে, আচ্ছা বলুন তো এসব শব্দগুলো চাইনিজ শব্দ না কি শব্দ, আমার মাথাতেই ঢোকে না। এসব নাম মুসলমানরা রাখছে কি রাখছে না? রাখছে। অনেক নাম আছে যেগুলো কোরআন মাজিদে আছে, আমরা ভালো মনে করে রাখি, কিন্তু এটা রাখবেন না। যেমন আপনার বেটার নাম রেখে দিয়েছেন ইয়াসিন। ইয়াসিন নাম আছেন আমাদের এলাকাতে অনেক, আছে কি নেই? এ নাম রাখা যাবে না, কারণ এ নামের কোনো মানে নেই, কোনো অর্থই নেই। শুধু কোরআনের একটা শব্দ বা আপনার একটা বিচ্ছিন্ন অক্ষরমালা, এর কোনো মানেই নেই ইয়াসিনের। যার মানেই নেই সেটা রেখে লাভ কি? আবার নামের ব্যাপারে সতর্ক করছি আপনাকে। আপনার ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, কিন্তু আপনি নিজে তাকে রহমান বলে ডাকছেন, এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, নাম রাখার সময়তেও সাবধান। আপনার বেটার নাম জব্বার রেখেছেন, জব্বার, আব্দুল জব্বার নাম নেই? আছে, কিন্তু আপনি নিজেই আপনার বেটাকে শুধু জব্বার বলে ডাকছেন। জব্বার কোথায় গেলি রে? এই আপনি বাপ হয়ে এটা আপনার হুঁশ নেই, কাবিরা গুনাহ হচ্ছে। খুব সাবধান থাকবেন। জব্বার আল্লাহর নাম, আর আল্লাহর নামের আগে বাধ্যতামূলক আব্দ শব্দটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল ওয়াদুদ, আব্দুল সালাম, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। বাচ্চার নামটা রাখলেন খুব সুন্দর করে, আস্তে 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 করে বাচ্চাটা বড় হলো। কত বছর? 7 বছর। এবার 7 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর একটা দায়িত্ব করে দিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত। পৃথিবীতে যারা বাপ রয়েছে তারা ভালো করে শুনে রেখে দাও, তোমার বেটার যখন 7 বছর বয়স হবে তখন তোমার বেটাকে তুমি নামাজের জন্য হুকুম দাও। তোমার বেটাকে আস্তে আস্তে করে মসজিদে নিয়ে যাবে। কয় বছর? না 3 বছর। 7 বছর থেকে 3 বছর যদি যোগ করে দেন হলো কত বছর? 10 বছর। এই 10 বছরের মধ্যেও যদি আপনার বেটা 5 ওয়াক্তে নামাজ যদি না ধরতে পারে, আল্লাহ নবী বলেছেন অজরিবুহুম আলাইহা, তুমি তোমার বেটাকে মারো, তুমি তোমার বেটাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দাও, তার বিছানাটা আলাদা করে দাও, তার খাবার পাত্রটা আলাদা করে দাও, তার সঙ্গে সম্পর্ক একটু এড়িয়ে এড়িয়ে চলো। তাকে সাজা দেওয়ার জন্যে, তাকে শাসন করার জন্যে, তাকে উপযুক্ত জব্দ করার জন্যে আপনাকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা বলেছেন 1500 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক বলুন যে 7 বছর বয়স থেকে আমার বেটাকে মসজিদে নিয়ে যাচ্ছি, আর তুলেন একজন নাই। তার মানে এই পর্যন্ত যা বললাম একজনও নেই, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আছেন, 2 জন 3 জন আছেন, আলহামদুলিল্লাহ, অনেকজনাই আছেন। তবে মাঝখানে আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে